الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদেরকে মুসলমান এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু মুসলমান, আমরা মুসলমান, আমাদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই নাম রাখার পরে নামটা আমাদের পর্যন্ত নাম পৌঁছাই দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা মুসলমান, আর তোমাদের এই নাম রেখেছেন তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা হলে মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন, আমাদের শরীরের শক্তি কতটুকু হবে, আমরা কতটুকু ইবাদত করতে পারবো, আমরা কতটুকু পরিশ্রম করতে পারবো, এটা কি আল্লাহ জানেন না জানেন না? এখন জানেন না আগ থেকে জানতেন? আগ থেকে জানতেন। আর
মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ না, এই পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ দুই ভাগ করে সৃষ্টি করেছেন। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। একটা হলো পুরুষ আর একটা নারী। আপনি দেখবেন কিছু ফেফে গাছ আছে, ফুলও হয় না, ফলও হয় না, বোঝা যায় এটা হলো পুরুষ। প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আসওয়াজা, এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি সব কিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। নারীও দিয়েছি, পুরুষও দিয়েছি। তাহলে মানুষের মধ্যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে দুই জাতি আছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীদের অধিকার নিয়ে অনেকে কোরআনকে কটাক্ষ করে যে কোরআন নারীর অধিকার দেয় নাই, এখন দিতে চায়। কিছু মানুষ আছে এরা এখন নারীর অধিকার দিতে চায়। আর আমার সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তিনি জানেন আমার কতটুকু অধিকার দরকার। তিনি জানেন না? এটা জানেন। আমার পেটে কতটুকু খাবার সহ্য হবে সেটা আমি বুঝতে পারবো। আমার সহ্যের বাইরে যদি আমি খাই তাহলে এটা আমাকে বমি করেই ফেলে দিতে হবে। এটা আমার শরীর আর কাউন্ট করবে না, আমার শরীর আর হজম করতে পারবে না। নারীদেরকে রাস্তায় নামানোর জন্য সময়ে সময়ে সবাই চেষ্টা করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন সেই সময়টাকে আপনারা বলেছেন আয়ামে জাহিলিয়া। কি বলেছেন? আয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ ছিল এমন, যখন কোনো মা গর্ভ অবস্থায় থাকতো আর গর্ভ থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে আসতো, ভূমিষ্ঠ হতো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখতো এটা ছেলে না মেয়ে। যদি এটা মেয়ে হতো সাথে সাথে মেয়েটাকে হত্যা করা হতো। যেই বাবা যেই মা সন্তানকে হত্যা করতে পারতো না কন্যা সন্তান হওয়ার কারণে, সেই বাবা সে মা মনে করতো সমাজে কেমনে মুখ দেখাবো, মেয়ে হয়েছে, এটা তো লজ্জাকর বিষয়। ছেলে যে আল্লাহ দেন, মেয়েও আল্লাহ, সে আল্লাহ দেন কে না কে অন্য কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধুমাত্র ছেলে দেন, আর যাকে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়েও একটাও দেন না। ইচ্ছাটা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। জাহেলিয়া যুগে যখন মেয়ে সন্তান হতো, বাবা তার সন্তানটাকে গলা চিপে হত্যা করত। অনেক সময় মাও তার সন্তানটাকে হত্যা করত। যেখানে মাকে সন্তান ভূমিষ্ঠ করানোর জন্য বসানো হতো, ঠিক সেখানের সামনেই একটা গর্ত করা হতো। যখন দেখতো মায়ের পেট থেকে মেয়ে বের হয়েছে, মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হতো। আর যে মা বাবা এভাবে তার মেয়েটাকে হত্যা করতে পারতো না, কলিজা কাঁপতো, সেই মা বাবা জল্লাদ ধরাতো। আমরা গত 2-1 জুমা আগে বলেছিলাম জল্লাদের নাম হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে পুরা আরবে হেঁটে হেঁটে কোন মায়ের কোন সন্তান হয়েছে, মা বাবা তাকে ভাড়া করত, আর সে ওই সন্তানটাকে হত্যা করে আসত। সর্বশেষ যখন সে তার সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে
ফুটফুটে মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে যখন বড় একটা পাথর নিয়ে মাথায় মেরেছে, মেয়েটা বলেছিল, বাবা আমারে ছেড়ে দাও, আমি তোমার বাবা ডাকবো না। মনে আছে তো আপনাদের, কয়েক জমা আগে বলেছিলাম। আর সে যখন মেয়েটাকে হত্যা করে বাড়িতে গেল, মেয়ে যে বাবা করে চিৎকার করে ডাক দিল, মেয়ের মাথা পিটে ফিনকি দিয়ে রক্ত এসে বাবার মুখের মধ্যে পড়লো। রাতের ঘুমের মধ্যে মেয়ের ডাকটা তার কানের মধ্যে বারবার বাজতে লাগলো। আর একদিন সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো তাকে বিশাল একটা সাপ দৌড়াচ্ছে, সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর তার মেয়েটা পাহাড়ের উপরে সেখান থেকে নেমে এসে একটা পাথর নিয়ে ওই সাপটার মাথার মধ্যে মারলো, সাপটা চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বনবীর দরবারে চলে গেল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ান, আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলবি, কি হয়েছে বলো, হঠাৎ কেন আসলে, তুমি তো আসার মানুষ না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এরকম, আমি আমার সন্তানটাকে হত্যা করেছি। আর আমি যখন ঘুমালাম, আমার সন্তানটাকে আমি দেখলাম সে আমাকে সাপের আঘাত থেকে, সাপের কামড়ানো থেকে আমাকে নিষ্কৃতি দিল, সাপটাকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো তোমার মেয়েটা কোথায় ছিল? তোমার মেয়েটা জান্নাতের ওই জায়গায় ছিল। ওই পাহাড়ের উপর একজন বৃদ্ধ যে অনেকগুলো সন্তান নিয়ে খেলাধুলা করছে, সে হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর তোমার সন্তানটা সেখান থেকে এসে তোমাকে সাপ থেকে রক্ষা করছে, অর্থাৎ তোমার মেয়েটা চাচ্ছে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, এ পাপ কাজ থেকে তুমি উদ্ধার হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনছেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে, মুখ থেকে, আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি ফুটলো, দাড়ি ভিজে আল্লাহ রাসূলের চোখের পানিগুলো নিচে পড়তে লাগলো। আল্লাহ রাসূল বললেন, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? নিজের গর্ভজাত, নিজের ঔরজাত মেয়েটাকে পর্যন্ত নিজে হত্যা করতে পারে, মানুষ কেমনে এত নিষ্ঠুর হয়? এভাবে আরবের জাহিলিয়া যুগে, যে সময়ে মেয়েদের কোনো দাম ছিল না, মহিলাদের কোনো সম্মান ছিল না, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিলেন। কোরআন মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিল, মর্যাদা দিল, নারীর অধিকার দিল, স্ত্রীর অধিকার দিল, মায়ের অধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কে বলেছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরবের জাহেলরা কেউ বলে নাই। 1848 সালে যারা আজকে নারীদের অধিকারের কথা বলে, সেই ইহুদিরা কখনো নারীর অধিকার দেয় নাই। সেই ইহুদিরা মনে করত এই পৃথিবীতে যত খারাপ কাজ সব কার দিয়ে হয়েছে? নারী দিয়ে হয়েছে। নারীরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঠিকমতো ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই নিষিদ্ধ ফল, যেটাকে আমরা কোন গন্ধম ফল, কি কোন? আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম, গন্ধম ফল নামে কোনো ফল নাই। গন্ধম শব্দের অর্থ নিষিদ্ধ। গন্ধম শব্দের অর্থ কি? নিষিদ্ধ ফল। এই নিষিদ্ধ ফল প্রথম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছে, পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছে। সুতরাং এই পৃথিবীতে আসার জন্য, মানুষের এই পৃথিবীতে ফালাই দেওয়ার জন্য, কুল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ যে পৃথিবীতে মানুষদেরকে ফালাই দিছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাই দেওয়ার কারণে আমরা সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করছি। ইহুদিদের মত হলো, যদি আমরা এই পৃথিবীতে না আসতাম তাহলে আমাদের জন্ম হইতো জান্নাতে। জন্ম হইতো কোথায়? আমার কথা মানে বুঝেন না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে। তাহলে আমাদের জন্ম জান্নাতে হইতো। আল্লাহ বলছেন এটা তো ঠিক না কথা। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
তোমাদেরকে সৃষ্টি করেছি জমিনের জন্য। কোন জায়গার জন্য? এই পৃথিবীর জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির প্রক্রিয়াটা শুরু করা হয়েছে জান্নাতে। ইহুদিরা বলতেছে হাওয়া যদি এই কাজ না করত তাহলে আজকে আমরা পৃথিবীতে আসি এত কষ্ট করা লাগতো না। এটা ইহুদিদের কথা, এটা মুসলমানেরা কখনো বলবে না। তাহলে তারা সমস্ত দোষ নারীদেরকে দিচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হিন্দুরা তো এমন ছিল, কারো স্বামী মারা গেলে বিধবাকে তারা অপয়া মনে করত, বিধবাকে কালসাপ মনে করত। তার স্বামীর জীবন খাইছে, স্বামীর মাথা খাইছে, সুতরাং এ সমাজে থাকতে পারবে না। সমাজ থেকে বাধ্য করত, জীবিত স্ত্রীকে স্বামীর সাথে চিতায় আত্মহত্যা করতে বাধ্য করত। এটা হিন্দুদের ধর্মের রীতি ছিল। এটা হাজার হাজার লক্ষ লক্ষ জীবিত মহিলারা স্বামীর চিতায় স্বেচ্ছায় আত্মহুতি দিয়েছে, আগুনে ঝাঁপ দিয়ে মরে গেছে। খ্রিস্টানরা তো নারীদেরকে মানুষই মনে করতো না। সব জায়গায় ওভারকাম করে ইসলাম নারীদেরকে মায়ের আসনে বসিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের। আমার কথা কি বুঝতে পারছেন? তাও নারীদের সম্মান অন্যান্য ধর্ম দিয়েছে নাকি ইসলাম দিয়েছে? ইসলাম দিয়েছে। কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে, যে ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছে, নারীর অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই ইসলামের কথা ওভারটেক করে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য ঘর থেকে বের হয়ে যাইও না। আপনি যখন বিয়ে করেছেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, এই নারীদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব কার? আমার কথাকে বুঝেন? আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যাকে লালন পালন খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব কার? আপনার না? তা আপনি কিসের পুরুষ হইলেন যে আপনার স্ত্রীকে ইনকাম করার জন্য নামাই দিলেন? আপনি কিসের পুরুষ হইলেন আপনার স্ত্রী আপনার কন্যাকে ইনকাম করার জন্য নামাই দিতে হলো? আর আপনি সুপুরুষ হয়ে যান। তারা ঘরের রানী, নারী তো ঘরের রানী, সে থাকবে ঘরে, পুরুষ করবে কাজ, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। কথা ছিল এটা। আজকে কাবিখা সরকার রাস্তার কাজ করানোর জন্য নারীদের মাথার উপরে মাটির ওয়া তুলে দিয়েছে, দেয় নাই? নারীদের শরীর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধ অভিযানে বের হয়েছেন। যেই সাহাবী উটের লাগাম ধরে টানছিল, সে উটটাকে একটু জোরে হাঁটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, উটটাকে একটু আস্তে হাঁটাও, কারণ উটের পিঠের উপরে কাঁচ আছে। কি আছে? কাঁচের বোতল। বেশি নাড়াচাড়া করলে কি করে? কাঁচের জিনিস বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেছেন উটের পিঠের উপরে কাঁচ আছে, নাড়াচাড়া কম করো, আস্তে হাঁটাও। নারীকে আল্লাহ রাসূল কিসের সাথে তুলনা করেছেন? কাঁচের সাথে তুলনা করেছেন। আপনার ঘরের সবচেয়ে কাঁচের যে প্লেটটা, সবচেয়ে কাঁচের যে গ্লাসটা, যে দামি সবচেয়ে সুন্দর, সে কাঁচের গ্লাসটা, সে কাঁচের প্লেটটা, সে কাঁচের বাটিটা, সে কাঁচের জগটা, মগটা আপনি কোথায় তুলে রাখেন? শোকেসে তুলে রাখেন কিনা? আমার কথা বুঝেন না নাকি? আপনার ছোট বাচ্চাটারে খেলা করতে দেন? ঠিক মতো এটা বুঝেন। আপনার ইনকামের টাকা দিয়ে কেনা কাঁচের জিনিসটা
আপনি খেলাধুলা করার জন্য আপনার ঘরের ছোট বাচ্চাটার হাতে দেন না, আপনি জানেন সেটা ভেঙে যাবে। আমার আল্লাহ যে জিনিসটাকে কাঁচ হিসাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যে জিনিসটাকে নারীকে রানী হিসাবে মর্যাদা দিয়ে ঘরে তুলে দিয়েছেন, সে রানীটাকে আপনি কাজ করার জন্য মাঠে নামিয়ে দিলেন। ওইটা আপনি নিজে কামাই করে কিনছেন, এটার দরদ আপনার কাছে আছে। আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটার দরদ আপনার কাছে নাই। আপনি কেন কাপুরুষ হবেন? আপনি সুপুরুষ হন। নারীর ইনকাম কেন খাইতে হবে আমাকে? আল্লাহ আমার জন্য যতটুক রিজিক রেখেছে ততটুক রিজিক আমার পরিবারের সবাইকে নিয়ে আমি খাবো। কি এই সিদ্ধান্ত নেওয়া যায় না? এটাই তো পুরুষ সিদ্ধান্ত নেবে। রিজিকের ব্যাপারেই একটা মাসালা আজকে নিয়ে যান। একটা হলো আপনার ব্যক্তিগত রিজিক, একটা হলো আপনার পারিবারিক রিজিক। আপনার পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের যতটুক ব্যবস্থা করেছেন, আপনি একজন ইনকাম করলেও ততটুক আপনার পরিবারে ঢুকবে, 5 জন মিলে ইনকাম করলেও পরিবারে ততটুক ঢুকবে। এক কানা করিও বেশি ঢুকবে না। আল্লাহ যতটুক নির্ধারণ করেছে। আপনার স্ত্রীকে দিয়ে আপনি কামাই করাবেন, আপনার ইনকাম থেকে অটো কমে যাবে, অটো কমে যাবে। কল্পনাও করতে পারবেন না, হিসাব মিলাইতে পারবেন না। আপনি আগেই একজন ইনকাম করতেন, পরিবার সুন্দর করে চলতো। 2 জন ইনকাম করবেন, দেখবেন জমা কিছু রাখতে পারবেন না। আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে আবার টান দিয়ে পিছন থেকে নিয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। কারণ আপনার জন্য রিজিক বরাদ্দই করা আছে। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে করা হয়েছে পোশাক, আর তোমার স্ত্রী তোমাকে করা হয়েছে তোমার স্ত্রীর জন্য পোশাক। আমি যখন এই পোশাক গায়ে দেই, আমি যদি এখানে একটা হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি গায়ে দিয়ে এখানে দাঁড়াইতাম, আপনারা কেউ কি আমার আলোচনা শুনবেন? আমার কথাকে বুঝেন? কেউ আমার আলোচনা শুনবেন? কেন শুনবেন না? আর আমি মানুষ তো সেটাই, এত সুন্দর পোশাক গায়ে দেওয়ার পরে যে মানুষটা আজকে এতদিন আপনাদেরকে খুতবা দিচ্ছে, আলোচনা দিচ্ছি, আমি সেই মানুষটা যদি গেঞ্জি গিয়া দিয়ে দাঁড়া, আপনি কেন আলোচনা শুনবেন? আমি তো সেই মানুষটাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি গিয়েছিলেন বাদশার দরবারে। যাওয়ার সময় ছেঁড়া পোশাক গায়ে দিয়ে গেলেন, একটা নর্মাল পোশাক গায়ে দিয়ে গেলেন শেখ সাদী। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশার গেটের দারোয়ান ঢুকতে দিচ্ছে না। আপনি কি এত নর্মাল পোশাক পরে তো রাজার কাছে যাওয়া যাবে না। তারাই অনেক চেষ্টা করে ঢুকতে পারলেন না। পরের দিন তিনি সুন্দর দামি পোশাক পরে যখন আসলেন, দারোয়ান তাকে বলল, পাহারাদার গেটম্যান তাকে বলল ভিতরে যান। বলল আরেকজন পরিচয় করে, এত সুন্দর পোশাক ছিল না শেখ সাদী, ছিল না তুমি? তাকে ছেড়ে দেয়া হলো। রাজকীয় মেহমান খানায় তাকে নিয়ে খাবার দেয়া হলো খাওয়ার জন্য। এখন সে না খাই, সব খাবারগুলো জামার পকেটে ঢুকাইতেছে। কোথায় ঢুকাইতেছে? আমার কথা বুঝেন কিনা? জামার পকেটে ঢুকাইতেছে আর বলতেছে এই খাবার আমার নয়, এই খাবার এই পোশাকের। কার খাবার? কারণ আমি তো গতকালকে সেই মানুষটাই আসছিলাম, সামান্য পোশাক হওয়ার কারণে, নর্মাল পোশাক হওয়ার কারণে আমার ঢুকতে দেয় নাই। আজকে যখন দামি পোশাক পরে এসেছি আমার ঢুকতে দিয়েছে, নিশ্চয় এই খাবার আমার না। এই খাবার কার? খাবার পোশাকের ভিতরে ঢুকানো শুরু করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যেমন তোমার পোশাক দিয়ে লজ্জাস্থানটা দেখো, তোমার চেহারা দেখো, তোমার শরীর দেখো, তেমন তোমার স্ত্রী তোমার জন্য তোমার গুনাহগুলোর সামনে পর্দা হয়ে যায়। স্ত্রীর জন্য স্বামী সামনে পর্দা হয়ে যায়, সে আর গুনার কাজে লিপ্ত হয় না। ইসলাম যেখানে নারীদের অধিকার দিয়েছে, আর আজকে টকশোতে বসলে, আজকে বিভিন্ন জায়গায় বসলে এখন বলা হয় যে না, ইসলাম নারীর অধিকার দেয় নাই,
যারা বুদ্ধি বিক্রি করে খায়, জ্ঞান পাপী যারা, তারা মনে করে যে নারীর অধিকার তারা দিয়েছে। কিভাবে দিতে হবে? নারীকে চাকরি দিতে হবে, নারীর মাথায় ওয়া তুলে দিয়ে, মাটির পাত্র তুলে দিয়ে নারী দিয়ে মাটি কাটাইতে হবে, নারীদেরকে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে চাকরি করাইতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করাইতে হবে। একটা নারী সকালবেলা ঘুম থেকে উঠে কোন রকম 4টা রান্না করে 7টা 7:30টায় চাকরির জন্য বের হয়ে যায়। আস্তে আস্তে দূরে চাকরি হলে এশার হয়ে যায়। ঘরে ঢুকে কি তার সন্তানকে একটু দেখবে, নাকি রান্না বান্না করবে, নাকি সে একটু ঘুমাবে? তার এই সুযোগ কি হয়? নারীর জন্য এহসান করে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, আল্লাহ পুরো জীবনের জন্য মাতৃত্বকালীন ছুটি দিয়েছে, আর আপনি সেখান থেকে কেটে নিয়ে 6 মাসের ছুটি দিচ্ছেন। আপনি কি এহসান করছেন? নারীর উত্তরাধিকারী বলে, সন্তান বাবা যদি 10 লক্ষ টাকা রেখে মারা যায়, এক বাবা কত টাকা রেখে মারা গেল? ধরেন 10 লক্ষ। ছেলে মেয়ে 2 জন, বাবা মারা যাওয়ার পরে ছেলে পাবে 6.5 লক্ষ টাকা, শরীয়ত অনুযায়ী মেয়ে পাবে 3.5 লক্ষ টাকা। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন বলেছে মেয়ে পাবে 2 ভাগের 1 ভাগ, মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। এটা কি পৃথিবীর কারো বানানো আইন নাকি আল্লাহর আইন? আল্লাহ কি আল্লাহর কোনো বান্দাকে ঠকাইতে পারেন? এখন আপনার দৃষ্টিতে ও 6.5 লক্ষ টাকা পাবে আর মেয়েটা পাবে মাত্র 3.5 লক্ষ টাকা, এটা কেমন হিসাব? তাদের হিসাবে এটা পৃথিবীতে নিজেকে বুদ্ধিজীবী ভাবে, আর আল্লাহর সে বেশি বুদ্ধিজীবী ভাবলে সে যে শয়তান হয়। ওই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন কিনা? আপনাদের মনে আছে তো? নির্দেশ দিয়েছেন। দেওয়ার পরে সব ফেরেশতা সিজদা করলো, একটা পাগল সিজদা করে নাই। সেটা কি? ইবলিস। সে ফেরেশতা কখনো ছিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলেছেন ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, ইবলিস কিসে তোমাকে আমার নির্দেশ পালন থেকে বাধা দিল? এবার সেই ব্যাখ্যা করতেছে, আল্লাহর সাথে ইবলিস কথা বলতে গিয়ে আল্লাহ যখন প্রশ্ন করলেন, ইবলিস আমার নির্দেশ পালন করতে সেজদা দিতে তোমাকে কে নিষেধ করেছে? এবার ইবলিস বলতেছে, আল্লাহ এটা তোমার হইল? তুমি আমারে সেজদা করতে বলতেছে ইবলিসের আদমকে, অথচ এই আদম মাটির তৈরি। মাটি যতটুকু উপরে যায় কোন দিকে পড়ে? নিচে পড়ে। আর আমারে সৃষ্টি করছো আগুন দিয়ে, আমার গতিটাকে সবসময় উপরের দিকে। তুমি আমারে বলতেছো যে আদমকে সেজদা করার জন্য, এটা তোমার হইল? এতে বুদ্ধি দেয় কারে? আমার কথা বুঝেননি? ইবলিস শয়তান কারে বুদ্ধি দেয়? আল্লাহরে বুদ্ধি দেয়। এখন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে শয়তান, এরা কোরআন যেই কথা বলছে এরা আল্লাহরে বুদ্ধি দিতে চায় যে আল্লাহ তোমার এটা হয় নাই, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বাবা মা মারা গেল, মেয়েটার আলাদা সংসার হলো, ছেলেটারও আলাদা সংসার হলো। ছেলেটা যখন বিয়ে করেছে, বিয়ে করার সময় ছেলে তার স্ত্রীকে 1 লক্ষ টাকা মহারণা, কমপক্ষে 1 লক্ষ টাকা মহারণা দেয়া লাগছে। তাহলে ছেলের ছিল 6.5 লক্ষ টাকা, কমে আসলো কত? 5.5 লক্ষ। আমার কথা বুঝেন কিনা? এবার মেয়েকে যখন বিয়ে দিল, মেয়ে মহারণা 1 লক্ষ টাকা ফেলো, মেয়ের ছিল 3.5 লক্ষ টাকা, এখন হয়েছে কত? 4.5 লক্ষ টাকা। এরপরে
মাসে যদি একটা বছরে যদি 1,00,000 টাকা খরচ হয়, এই খরচ কি স্ত্রী করে না স্বামী করে? 1 বছর পরে তো ওই মেয়ের যে 4.5 লক্ষ টাকা জায়গাতে থাকলো, আর ছেলের 5.5 লক্ষ টাকা কমে 4.5 লক্ষ টাকায় চলে আসে। মা বাবা মারা গেল, এই মেয়েটার স্বামীর বাড়িতে কোনো একটা সমস্যা দেখা দিল, এটা সমস্যা হয় না? হয় না? সব ফ্যামিলিতে হয়। এই মেয়েটার পিছনে কে দৌড়াবে? আমার কথা বুঝেন না মনে হয়। এই মেয়েটার পিছনে কে দৌড়াবে? ভাই দৌড়াবে। মেয়েটার কোনো সমস্যা হলে মেয়েটা বোরকা গায়ে দিয়ে কার বাড়িতে এসে আশ্রয় নিবে? ভাইয়ের বাড়িতে। আল্লাহ বেইনসাফি করেন না। আল্লাহ যদি সমান সমান করে দিতেন, বাবার সম্পত্তির দিকে সমান সমান নিয়ে যাও, তখন আপনি ভাই আমি ভাই কি বলতাম, তুই তো সমান অধিকার সমান সম্পত্তি নিয়ে আমার বাড়িতে কেন আসবে? বাইরে বাইরে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ সেই জায়গাটা রেখে দিয়েছেন যেই জায়গায় এসে একটা মেয়ে আশ্রয় নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে মহারানা দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমরা সবাই ঈমানদার তো? ঈমানদার। এখন মহারানা দেন কখন? তালাক দেন দিলে হিসুম নাকি? আমার কথা মানে বুঝেন না। কে যদি স্ত্রীতে তালাক দেয় হেসুম মহারানা দেয় নাকি? ধরেন এখানে অনেক মুরব্বীরা আছেন, মনে কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা আছেন, যদি জিগাই স্ত্রীর মহারানা কত, হেসুম তো এগিয়ে আসিল না। হেসুম কি আসিল না? কেন থাকবে না? আপনি কি কোরআন নাজিল হওয়ার আগে পৃথিবীতে আসছেন না পরে আসছেন? তো পরে থাকলে আপনার মহারানা কেন হবে না? কেন আপনার কাবিন হবে না? যেই সমস্ত মুরব্বীদের বিয়ের কাবিন হয় নাই, মহারানা নাই, অবশ্যই আলেমদের সাথে কথা বলে এখনই মহারানা নির্ধারণ করতে হবে। মহারানাটা হলো কেনা বেচা, বিয়েটা হলো কেনা বেচা। বিয়েটা কি? আমার কথা মনে বুঝেন না। বিয়েটা কি? বেচা কেনা। সব টাকা ছাড়া কি কেনা বেচা হয়? আমার কথা মনে বুঝেন না। টাকা ছাড়া কি কেনা বেচা হয়? তা আপনি কি দিয়ে কিনছেন? টাকাই তো দেন না, কি দিয়ে কিনছেন আপনি বলে? শরীয়তের পরিভাষায় হলো আন নিকাহুন মাওযুউন লিমিলকিল মুতাহাতি আই হাল্লিল ইস্তিআমালির রাজুলি মিনাল মারআ। আপনাকে কিনতেই হবে। যারা বৃদ্ধ হয়ে গেছেন বলে যে এসব তো হেকিনা আসিল না, কে কইছে আসিল না? আসিল তো, হয়তো আপনারা মুরব্বীরা জানতেন না। এখন মহারানা নির্ধারণ করেন। মহারানা কিভাবে নির্ধারণ করবেন সে আলোচনাটা অনেক বড়। এটা একটা কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিটা যার দরকার হইতে জানে নিয়েন। 2 নাম্বার হলো মহারানা নির্ধারণ করছেন কিন্তু দেন না, এরকম আসার না নাই? কেন দিবেন না? হাসর ময়দানে স্ত্রী উঠে আপনার বিরুদ্ধে প্রথম আপিল যেটা করবে, আল্লাহ আমি তার কাছ থেকে এত টাকা পাই, আগে আমার এই টাকা দিতে বলে। আমার কথাটা কি বোঝা যায়? আগে আমার এই টাকা দিতে বলেন। আল্লাহ বলবে কোন টাকা পাও? হেতে কইব কই তুমি তো কোন টাকা? কেন? আপনি যে বিয়ে করছেন আমার মহারানা দিয়েছেন, আপনি আমার মহর দেন। এবার সেখানে টাকা পাইবেন কই? টাকা তো পাবেন না। সেখানে আপনাকে আপনার আমল থেকে আপনাকে আপনার স্ত্রীর মহারানা পরিশোধ করতে হবে। এটা ঋণ। এখন কইবেন না অন্ত আর কাছ থেকে চায় না, মুরব্বীরা কইবেন না সম্পর্কটা খুব ভালো, আর কাছ থেকে তো কিছু চায় না। হাসর ময়দানে ঠিক মতো যখন দরকার হইব এসব কি মনে হয়ে যাবে, বুঝেন না? বাবার দিন না সম্পদ বাইরে ছাই দিয়েছে, ভাই আর দরকার নাই, তুই খা। বোন হুদ ভাই হুদ এগুলো লই তোরা খা, আর দরকার নাই। বাড়িতে আইসে আর পোলা 3 গ্যাস চাপ দিয়েছে, মা আর ঠিক করেন না, যান বাপের সম্পদ লই আনেন। এরকম ঘটনা আছে না নাই? আছে। যান সম্পদ লই আনেন।
এবার যাই বাড়ির কাছে কাম দে, ভাই আই তো ভুল করিয়ে এলাইছি, অন্ত ঘরে জায়গা হাই না, আর সম্পদ কিনতে দি এ হাসর ময়দানে অটমন হয়ে যাইব বোর যে আমার মহারণা দেন। যারা মহারণা দেন নাই, প্রয়োজনে নিজের বাড়ির যে অংশ আছে দেয়ার অ্যাবিলিটি না থাকলে দরদাম হিসাব করে বাড়ির একটা অংশ 1 কোড়া হোক 1 ডিসিম হোক, যেটা স্ত্রীর মহারানা ততটুকু দাম আছে, ততটুক 1 ডিসিম হলেও স্ত্রীর নামে লিখে দেন, মহারানা আদায় করেন। কথাটা বুঝতে পারছেন? হোলাদে বদিল্লা মহারানা দর্শী 10 লাখ, এটা জীবনও আদায় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, কারণ মোহর আদায় করে ইমানদারেরা, যার ইমান নাই এতে কি মোহর আদায় করবে? এর দরকারই নাই আলোচনা শোনার তার। আল্লাহ বলছেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, যেটা নারীদেরকে উত্তরাধিকারী হিসাবে তোমরা দিয়ে দিয়েছ, সেটা নারীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে নিও না। স্ত্রীদেরকে মহারণা দিছেন, দিয়ে এবার কন দ আর তো মেলা টিঙে লাগবো, ঘর করুম, বিল্ডিং করুম, ওই করুম, হেই করুম, জমিন কিনুম, তোর হিয়ান্তেন কিছু টিঙে দ না। এবার আপনি আস্তে আস্তে স্ত্রীর টাইনতে 3 লাখ টিঙে দিছেন, আজ যা 20,000 টিঙা, কালিয়া 10,000 টিঙা, হরুগো 50,000 টিঙা, নিতে নিতে একদিন স্ত্রী টিঙা তো বেগুন লই গেছেন, একটি বার আর কাছে নাই। আল্লাহ বলতেছেন না, জোরপূর্বক তার কাছ থেকে তার কোনো সম্পদ তুমি কেড়ে নিতে পারবে না, এটা তার হক, আর তোমার দায়িত্ব হলো তার সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করা। এবার আল্লাহ আরো শক্ত কথা বলছেন, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, আর তোমরা যে তাদেরকে মহারণা দিয়েছ তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাৎ করাও তোমাদের জন্য হালাল নয়। একটা ফতোয়া বলছে জোরপূর্বক নিও না, বুঝাই শুনাই, হেতো অবুঝ মানুষ, ছোট মানুষ, মহিলা মানুষ বুঝে নাই, আস্তে আস্তে টানি টানি হেদের লই চলে গেছেন, আল্লাহ করেছেন ইহেন করিও না। আবার কিছু পুরুষ আছে দ্বিতীয় কিনলে আর খাইবি আর পড়বি, টিঙে রাখবি কিনলে দে তোর বাদ দিন না, সম্পদ যেদিন আছে বেকিন সদিত হইব, এরকম আছে না নাই? আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য হালাল নয়। আমি একটাও বানাই বলছি না, কোরআনের কথা বলছি। সূরা নিসার 19 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট কথা বলে দিয়েছেন, তবে তারা যদি কোনো স্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করো। সম্মানিত উপস্থিতি, নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ, কিন্তু আপনি যদি এই সম্মানটা কেড়ে নিতে চান, আল্লাহ বলেছেন এটা হালাল নয়। নিজের কন্যা সন্তান, সে একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষের যদি 2টা কন্যা সন্তান পৃথিবীতে আসে, আর সেই পুরুষ যদি 2টা কন্যা সন্তানকে সুশিক্ষিত করে, কোরআন হাদিস দিয়ে শিক্ষিত করে, এরপরে 2 জন ভালো পাত্রীর কাছে বিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ওই 2 মেয়ের বাবা আর আমি মুহাম্মদ জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়জন? আচ্ছা মনে করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 7 জন। কয়জন? 4 জন মেয়ে ছিল। ছেলে ছিল কয়জন? 3 জন। ছেলে ছিল কয়জন? 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার সমস্ত ছেলেরা মারা গেল। রাসূল যখন মারা যায় তখন তার মেয়ে জীবিত ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা কোন মা ফাতেমা? আপনারা কি কোন? আমার কথা কি বোঝা যায়? এত আবেগী হওয়া ঠিক নয়। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম জ্ঞান দিয়ে চলে। ইসলাম কি দিয়ে চলে? মা ফাতেমা বলার কোনো সুযোগ নাই। আমাদের মা হলো নবীদের স্ত্রীরা। নবীর স্ত্রীরা আমাদের কি মা। কন স্ত্রীরও মা কইবেন, মাইয়ারও কি কইবেন?
আমার কথা বুঝেন না? কোরআন স্পষ্ট দলিল দিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা, এর চেয়ে সম্মান আর কি? আমরা প্রত্যেক জুমায় খুতবায় তার নাম উচ্চারণ করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন সেখানে উপস্থিত, সবাই কান্নাকাটি করছে, সবচেয়ে বেশি কান্নাকাটি করতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল ইশারা দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানটা আল্লাহ রাসূলের মুখের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই পৃথিবীর সবাই কান্না করলেও আমার সহ্য হয়, তুমি আমার মেয়ে, আমার কন্যা, তুমি কান্না করলে আমার সহ্য হয় না। দেখেন, স্ত্রীরা কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এই কথা বললেন না। তার প্রাণের কলিজার টুকরা মেয়েটাকে ডেকে বললেন, ফাতেমা, তোমার কান্না আমার সহ্য হয় না। নারীকে কতটুকু মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল। আর বললেন, ফাতেমা, কেঁদো না, আমার মৃত্যুর পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করাই দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাতেমা, এমন কি কথা তোমার বাবা বলেছে তুমি সবচেয়ে বেশি কেঁদেছিলে আর তুমি কান্না বন্ধ করে দিলে? বলে, আম্মা জান, আমার বাবা আমাকে ডেকে বলল যে তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে আর তোমার কান্না আমার সহ্য হয় না। তাহলে অনেকগুলা দলিল নিয়ে আসছি, কথা বলার জন্য সময় নাই। এই পৃথিবীতে নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, নবীরা যেই পরিমাণ নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নারীদেরকে যে মর্যাদার আসনে বসিয়েছেন, আমরা নারীদেরকে চলে বলে কৌশলে আমরা সেখান থেকে টেনে নামাইয়া নারীদেরকে রাস্তাঘাটে, বেপরদায়, মিছিলে, মিটিংয়ে, রাজনৈতিক প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় আমরা নারীদেরকে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। টেলিভিশনের পর্দায়, রাস্তার উপরে বড় বড় পর্দায় সাবানের অ্যাড দিতে হবে, সেখানে কাকে দিয়ে অ্যাড দেয়? পুরুষ না নারীকে দিয়ে? নারীকে দিয়ে। এত নিচে আমরা নেমেছি, এটা ভোগের পণ্য বানিয়ে দিয়েছি আমরা নারীদেরকে। অথচ আল্লাহ যে আল্লাহ সম্মান দিয়েছে, আমরা সে আল্লাহর নির্দেশকে অমান্য করে সমালোচনা করছি। আসুন, নারীদের যে মর্যাদা আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে, আমরা সে মর্যাদাটা রক্ষা করব। নিজেদের স্ত্রীদেরকে রানীর মতো করে রাখব। আপনি যদি স্ত্রীকে রানী হিসাবে মূল্যায়ন করেন, আপনি কি হবেন? আমার কথা কি বুঝেন? আপনি যদি কথার লগে বলেন, এ বান্দিজি, এরকম আপনারা গালাগালি করেন না অনেকে, আপনাদের সমাজে নাই, এটা ঠিক আছে, বিভিন্ন সমাজে আছে। বোরে গালাগালি করে, এটা আপনাদের সমাজে আছে না? আই তো কই নাই, আপনারা কম দিয়ে আছে। তো আপনি যখন বান্দিজি কইবেন, আপনার বউ আপনারা কি কইব? বান্দির। হাতে ধরে নিজের মারে গালাগালি গান শুনাইছেন না? সুতরাং স্ত্রীকে যদি রানীর মতো রাখেন, আপনি রাজা হবেন, আপনার সন্তানটা হবে রাজপুত্র, আপনার মেয়েটা হবে রাজকন্যা। নিজের স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন। নিজের শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার মতো সম্মানিত। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দেন, আপনার স্ত্রী আপনার মা বাবাকে সম্মান করবে, খেদমত করবে। আর আপনি যদি তাকে মা বাবা তুলে গালি দেন, সেও আপনার মা বাবাকে হয়তো আপনার সাথে পড়ে একটু খেদমত করবে, কিন্তু মনের দিক থেকে কখনো আপনার মা বাবাকে সে সম্মান করবে না। আপনারা যারা আছেন, আপনারা কি আপনাদের স্ত্রীদেরকে মর্যাদা দিবেন? হাইরি কথা কইতেন সান না খা, ঘটনা কি? না বাজ্যে হিটা দিবেন? বাজ্যে জন গালাগালি শুরু করিবেন, জন মাইকে তো শুনতেছে, আর মহিলা জন বলবো,
গত জুমাতে তো হুজুরে আঙ্গ কথা কয়ে আলোচনা করছি, অনাই আরে হিডেন। এই হুজুর তো তুই হুজুরের বাতরান্দি খাবাইছ, তো হিয়ালে হুজুর তোর পক্ষে নিস, এবার হুজুরের সহ চলব নাকি? সুতরাং ঘরে যদি আপনার স্ত্রীকে সম্মান দেন, আপনার পুত্রবধূ আসলে ঘরে আপনাকে সম্মান দিবে। আপনার মেয়েটা এখান থেকে শিখে গিয়ে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে এসে সবাইকে সম্মান করবে। আর যদি আপনার স্ত্রীকে এখনো মারেন, এই বয়সও মারেন, স্ত্রীর গায়ে ভালো মানুষ হাত তোলে না, এরা কাপুরুষ। স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না। স্ত্রীকে সম্মান দেন, গায়ে হাত তুলবেন না, গালি দিবেন না। আপনার মেজাজ গরম হয়েছে, ঘর থেকে বার হয়ে যান, সোজা হিসাব। পুরুষ মানুষ তো মেজাজ গরম হবেই। মেজাজ গরম হয়েছে, ঘর থেকে বাইরে হয়ে যান। মেজাজ ঠান্ডা হইব, বিকালবেলা ঘরে ঢুকেন, আস্তে আস্তে ঢুকেন, ঢুকে লম্বা করে সালাম দিবেন। এতে কইব কাল্লাই হিসালয় বরিছি কাল্লাই, এটা আর সালাম দিছে, আর হিসার কোনো কাজ নাই। সুতরাং আসুন আমরা আমাদের জায়গা থেকে আমাদের কন্যাকে সম্মান দেই, আমাদের মাকে সম্মান দেই, আমাদের স্ত্রীকে সম্মান দেই, আমাদের নাতনিগুলারে সম্মান দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবে, আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন।